এই মজার নাস্তাটা শুধুমাত্র ডিম আর ময়দা দিয়ে একেবারে সহজভাবে বানাইতে পারবেন। বড় ছোট সবাই খাইতে অনেক পছন্দ করবে। এই নাস্তাটা বানাইতে একেবারে সময় লাগবে না, আর বাসায় সামান্য উপকরণ দিয়েই বানাই নিতে পারবেন। বাচ্চাকে টিফিনের লগিয়াও অল্প সময় বানাই নিতে পারবেন। একটা বাড়িতে মেজারমেন্ট কাপের 2 কাপ নিচে আটা দিয়ে দিমু। 1 চামচের 3 ভাগের 1 ভাগ হলুদের গুঁড়ি, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ি, হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়ি দিয়ে দিমু, হাফ চা চামচের মতো লবণ, 2টা কাঁচামরিচ কুচাইয়া দিছি, দিয়ে দিমু ধনিয়া পাতা কুচি, আর দিয়ে দিমু একটা পেঁয়াজ কুচি। কাঁচামরিচ, ধনিয়া পাতা আর পেঁয়াজ বেশি মিহি করে কুচাইয়া নিছি। দিয়ে দিমু 1 চামচের 3 ভাগের 1 ভাগ আদা বাটা আর রসুন বাটা। দিয়ে দিমু একটা ডিম ভাঙ্গা। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে সবকিছু একলগে ভালো করে মিশিয়ে নিয়ে এখন অল্প অল্প করে পানি দিমু আর গোলাটা গুলমু। এই জায়গায় প্রথমে 1 কাপ পানি দিয়ে দিছি মেজারমেন্ট কাপের, এরপর দিয়ে দিছি হাফ কাপ। এই জায়গায় মোট মেজারমেন্ট কাপের 1.5 কাপ পানি লাগছে। 2 কাপ আটার লগে 1.5 কাপ পানি লাগছে। এখন ভালো করে সবকিছু মিশিয়ে নিয়ে এখন দিয়ে দিমু 1 চামচ সয়া সস, 1 টেবিল চামচ সয়াবিন তেল। এখন সয়া সস আর সয়াবিন তেল ভালো করে আবারও গোলার লগে মিশিয়ে নিমু। ভালো করে গোলাই না হইলে এখন হ্যান্ড উইক্সটা উঠাইয়ে নিমু। চুলায় একটা ফ্রাই প্যান গরম করে এখন গোলাটা দিয়ে দিমু। এই চামচের 1.5 চামচ দিয়ে দিছি এই জায়গায় গোলা দিয়ে এই চামচের পিঠ দিয়ে ভালো করে গোল করে এখন দিয়ে দিমু। বেশি পাতলাও না আবার বেশি মোটাও না, মিডিয়াম করে গোলাটা দিয়ে এরকম করে গোল করে নিমু। যে এই সময় হালকা একটু শুকাই যাবে উপরে দিয়ে এই সময় এই জায়গায় একটা ডিম ভেঙে দিমু। ডিমটা দিয়া একটা স্প্যাচুলা দিয়ে কুসুমটার একটু ভাঙ্গে নিমু আর ডিমটার হালকা একটু ছড়াইয়ে দিমু। এখন ডিমের উপর দিয়ে দিমু চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনার এই জায়গায় শুকনা মরিচের গুঁড়াও দিয়ে দিতে পারেন। সামান্য পরিমাণের মতন দিয়ে দিমু গোলমরিচের গুঁড়া। এই জায়গায় কালো গোলমরিচের গুঁড়াটা দিছি। সামান্য একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিমু আর দিয়ে দিমু ভাজা জিরার গুঁড়া। সবকিছু অল্প অল্প করে ডিমের উপরে এরকম করে ছড়াইয়ে দিয়ে দিমু। চামচ দিয়ে এখন এইটার উপর দিয়ে ঘি দিয়ে দিমু। সবার শেষে দিয়ে দিমু টমেটো সস। টমেটো সসটা দিলে দেখতেও যেমন সুন্দর লাগে আর খাইতেও অনেক মজা হয়। বাচ্চারা দেখকেই খাইতে চাইবে। সবকিছু দেওয়া হইলে এখন একটা ঢাকনা দিয়ে রাখতে দিমু। ডিমটা যেই সময় উপর দিয়ে হয়ে যাইবে সেই সময় এইটা ঢাকনাটা সরাইয়া চুলা দিয়ে উড়াইয়া নিলেই তৈরি হয়ে গেল সহজভাবে মজাদার নাস্তা। আর আপনারা চাইলে ডিম ছাড়াও কিন্তু ভাজ্যে নিতে পারেন। এখন এই জায়গায় 2 চামচের মতন দিয়া এখন একটা চামচ দিয়ে আবার ওরম করে গোল করে নিমু চারোপাশ দিয়া। উপরের পাশটা যেই সময় হুকাইয়ে যাইবে সেই সময় এইটার উল্টাইয়ে দিমু। উল্টাইয়ে দিয়া 2-3 সেকেন্ডের মতন থাকলে আবার উল্টাইয়ে দিয়ে নামাইয়ে নিলেই সহজভাবে নাস্তা রেডি। একটা গোলা দিয়েই আপনারা 2 ভাবে নাস্তা তৈরি করতে পারেন। আর এই নাস্তাটা বানাইতে সহজ হইলেও খাইতে অনেক মজা হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করেন। চ্যানেলটা আর ফেসবুক পেজে দেখলে পেজটা ফলো দিয়ে রাখেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।